তো খেলা শুরু হয়ে গেছে রকস্টার ভার্সেস ব্ল্যাকপুল এবং দু টিমের ক্যাপ্টেন তাদের প্লেয়ারকে নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করছে। কমেন্টে আমি রয়েছে ডন প্রশান্ত, আমার সাথে রয়েছে কালু মস্তান। তো দেখা যায় এখানে প্লেয়ারগুলো ধীরে ধীরে মাঠে নামছে এবং আচানক দাঁড়িয়ে গেল। কি ব্যাপারটা কি হলো? এ কি দাঁড়িয়ে পড়লো কেন? আরে তো হাত উঁচু করছে, একে রাসেল ম্যানিয়া হচ্ছে নাকি, নাকি জন সিনা আসছে? তো দেখা যাক কে আসে। ও माय गॉड, ये तो हमारे अंपायर सस्ता सलमान भाई। बैकग्राउंड म्यूजिक को सुनो, क्या स्वागत है इनका। देखते हैं इनका काम और लेते हैं मजा। तो कालू मस्तान, आप कुछ बताओ, क्या है इनके बारे में आपका ओपिनियन? নমস্কার, আমি কালু মস্তান কমেন্ট্রিতে। এই দুটো ক্যাপ্টেনের দিকে চলে এসো। আচ্ছা, তোমার টিমের নাম কি? আরএস। আরএস রয়্যাল স্টার? মনে হচ্ছে রাতে এটাই মেরে এসছো। হ্যাঁ, ধরা পড়ে গেলাম কি করে? ঠিক আছে, তাহলে পুরো নামটা বলো। রক স্টার। ও, দাঁড়িয়ে তুমি কি বলটা ছিড়ছো? তোমার টিমের নামটা বলো এবার। বিপি বিপি ব্লেন্ডার স্প্রাইট না ব্ল্যাকপুল বাপরে বাড়া। তাহলে ক্যাপ্টেনের নাম কি তোমার? ওসি বাড়া রে, কেমন কেমন নাম। অফিসার চয়েস না অভি চক্রবর্তী। চোদনের নাম ক্যাপ্টেন। তোমার নাম কি বাড়া? আমার নাম রায়চান। চোদনের টিমের নাম। তাহলে দাঁড়িয়ে বাঁচিচ্ছ, টসটা করো তাহলে। ও হ্যাঁ, তাহলে পয়সা করে কিছু আছে? পয়সা করে মা আমার গাছ থেকে আসবে নাকি? তোমার থেকে দেন না, কি করতে আছো? এই ক্যামেরাম্যান, পয়সা দাও তো। ক্যামেরাম্যান আম্পায়ারকে টস করার জন্য টাকা দিচ্ছে, কেন হচ্ছেটা কি ভাই? আরে কালুদা, একটা লোকাল ক্রিকেট, এখানে সবকিছু সম্ভব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একটু করছি। এটা হেড, এটা টেল। হ্যাঁ ভাই, আমি জানি এটা হেড, এটা টেল। ভাই ভুল বলছে কেন? এটা জানি তো আমি। আচ্ছা ঠিক আছে, করছি তাহলে টেল। হ্যাঁ হ্যাঁ আমার বিট করে গেছে। বলে রামপিয়ার বড়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি। তাহলে করছি। হ্যাঁ পয়সাটা মনে হচ্ছে হারিয়ে ফেললো রে। আর এই তো মারা পয়সাটা। তাহলে ক্যাপ্টেন আবার একটা করছি। এটাও করতে পারে না, এসে চলবে না আমার আম্পায়ারদের। ক্যামেরাম্যান এসে কষ্ট করে যাও তো। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ক্যামেরাম্যান টস করার জন্য যাচ্ছে। আরে কালুদা, আমি তোমায় প্রথমেই বললাম এটা লোকাল ক্রিকেট, এখানে সবকিছু সম্ভব। এখানে তুমি দেখো কি দিয়ে কি হয়, কারণ তুমি যেটা জানো না সেটাও আজকে জেনে যাবে। তাহলে কে যাচ্ছ? আমি ঠিক আছে যাও। হেড। ঠিক আছে তাহলে তাহলে কি বড় আম্পায়ারকে জমি দিচ্ছে। কি করবো, এর থেকে ভালো হয় নাকি? ঠিক আছে চলো। আম্পায়ার কোথায় করে? এই প্লেয়ার কোথায়? এই দুটো ম্যান ক্যাপ্টেন এদিকে এসো। আচ্ছা, তুমি যে ব্যাটটা নিলে কি মনে করে? ব্যাটটা আমি নিয়েছি, তোমাকে কি গান মারাতে বলবো? বাড়ারে। আচ্ছা তাহলে তোমার প্ল্যান কি? বলটা তুমি করছো। আমার প্ল্যান ছিল আমি টসে জিতলে এবারে বলটাই নিতাম, কারণ পিজের অবস্থাটা যা দেখলাম, পিজের গার্ডটা তো আমি ভালো করেই মারতে পারবো। পিচটা আমার বলে খুব গান মারামারি সুইং করবে, সেই জন্য আমি বলে নিতাম। বলটাই পেয়েছে, খুব খুশি। এটা খেলতে এসছে না গান মারামারি করতে এসছে? বলের গান মারতে আসিনি, পিজের গান মারতে এসছি আমি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে গান মারো। আমি আর বল করছি। আরে মা, এবারে গান মারাতে এসছো মা? আমি তো ঠিক করে করতে পারছো না, মাথা যাচ্ছ বাঁ চুপগুলো ঠিক করবো না নাকি মানা? গান না মারি মারা, খেলাটা দেখো। যাচ্ছে ঠিক আছে মানা, বল করো দেখি কিরকম গান মারাতে পারো। দেখো গানটা মারি কি করে। আম্পায়ার আর আরএস এর ক্যাপ্টেনের ঝামেলার পর প্রথম বল শুরু হতে যাচ্ছে। প্রথম ব্যাট করতে নেমেছে গুল্লু এবং আরএস এর ক্যাপ্টেন নিচে রায়চান বোলিং করতে নেমেছে। তো প্রথম বল দেখা যাক শুরু হতে চলেছে, আর বল শুরু করে দিয়েছে রায়চান এবং প্রথম বলে ও মাই গড, আউট হবে আবেদন করেছে। খুব খুশি দর্শকরা, খুব খুশি প্লেয়াররা যে আউট তাদের হয়ে গেছে। নো বল। নো বল ভাই, কি হচ্ছে এখন? মা নো বল কেন? আমি এখানে গান মারাতে দাঁড়িয়ে আছি। আমাকে কিছু বলেছো তোমরা? মা বলতে হবে নাকি তোমার বলার সময়? গান মারাতে বলবো, তুমি ছিলে না এখানে। আবার বল করো। পারমিশন কিন্তু আমি নিয়ে নিলাম, তাহলে বল করছি। ঠিক আছে চলো করো। তো নো বল দেওয়ার পরে আম্পায়ারের ডিসিশন নিয়ে ক্যাপ্টেন বল করছে। দেখা যাক কেমন কি খেলতে পারে প্রথম প্লেয়ার।
এই তো প্রথম প্রথম বলেই 4। বাহ, কি খেলছে মাইরি প্রথম প্লেয়ার। এবং পরের বলে মারতে গিয়ে আউট। এই তো একটা প্লেয়ার আউট হওয়ার পরে আরেকজন নামছে বিধ্বংসী প্লেয়ার। এর মধ্যে রজার ব্যাটে বটে বাড়ি দিয়ে কিন্তু নেমেছে। ইনি দেখা যাক এনার নাম টিঙ্কু, ডানহাতের প্লেয়ার এবং বল করছে রায়চান ক্যাপ্টেন। এই তো সুন্দর 6, সেটা 6 সেরা 6 দেখা যাক। এই তো সুন্দর মারছে 4-6 এবং ইতিমধ্যে রান সংখ্যা চলে এসছে 22 এবং দেখা যাক সুন্দর খেলছে, কতক্ষণ খেলতে পারে। এখানে কচি কচি সিঙ্গেল নিয়ে কুচি সিঙ্গেল নিয়ে রান সংখ্যা দেখছি ভালোই আগাচ্ছে। দেখা যাক রান কত করে। তো সুন্দর একটা সিঙ্গেল নেওয়ার চেষ্টা কালুদা, দেখা যাক কি হয়। আরে বাবা তুমি কোথায় মেরেছো? দুটো বলের মধ্যে একটা বলে চলে গেছে, আর তাই বলা বললে হবে? এবার তো তোমার কাছে পারমিশন নিয়েছিলাম, এবার তো আউটটা দাও, এবার তো আউট হয়ে গেছে। আরে মা তাই বললে হবে? ঠিক আছে ব্যাটিং এর জিজ্ঞেস করো। ব্যাটিং তাহলে আউট কি দেবো? নিয়মে তো তাই বলে, তাহলে তুমি গান মারাও গা। যে গান মারাচ্ছে আমি। এবার খেলতে নেমেছে গ্লিন ম্যাক্সওয়েল গ্লিন ম্যাক্সওয়েল। কিন্তু ধন্দা, ম্যাক্সওয়েলের খেলার ধরন তো এমন না। আরে ভাই নতুন শাদি করেছে, খেলা ধরন তো একটু পাল্টাবেই, তুমি বুঝতে পারছো না কেন? একটু পাল্টাবেই। তুমি কি বলা ম্যাচ হারাতে এসেছো না জিতাতে এসেছো? ব্যাটটা ছাড়ো মারা। বিপির ক্যাপ্টেন কিছু বলছে, কিছু মারো নাহলে না ব্যাটটা জানি কি ছাড়ো। বলছে। ক্যাপ্টেনের কথা শুনে ম্যাক্সওয়েল কিছুটা পরিবর্তন এসেছে, তার খেলা দেখা যাক। এই তো বলে 4-6 মারতে মারতে ম্যাক্সওয়েল 50 রান পার করে ফেলেছে। কিন্তু কালুদা এই তো 6 মারার চেষ্টা করেছে এবং কেমন এই কি আবেদন করছে কেন? এটা আউট হয়ে গেল, 6 মেরেছে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। দ্বন্দ্ব, এখানে কিচ্ছু করার নেই। লোকাল ক্রিকেট এটা, তুমিই তো বললা লোকাল ক্রিকেট। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, এটা লোকাল ক্রিকেট, এখানে সব কিছু সম্ভব। আর বলতে বলতে ক্যাপ্টেন ওসি নেমে গেছে। ওসি মারে কিন্তু তোমরা ওটা ভেবো না, ওই অভি চক্রবর্তী। তো ওসি নেমে গেছে এবং তার দলের জন্য সে দেখা যায় কত রান করে। ইতিমধ্যে রান সংখ্যা 88, 3 উইকেটে। তো বল করেছে এবং প্রথম বলে ও মাই গড, খুব সুন্দর খেলে মনে হচ্ছে। ক্যাপ্টেন ওসি খেলছে সুন্দর 6-4 ও মাই গড, 6 মেরেছে। ইতিমধ্যে রান সংখ্যা 124। ও আম্পায়ারের স্বাগত দেখো, 6-4 ইতিমধ্যে। ও কি হলো? আরে ক্যাপ্টেন তো আম্পায়ারের ভবিষ্যৎ নষ্ট করে দিল। দুটো বলে সে আর একটা বল নেই। দেখা যাক ক্যাপ্টেন কি সামলাতে পারবে পরে আম্পায়ারের। না কিছু না। একটা বল দিয়ে আমার দুটো বল ডাউন করা, তারা তোকে আমি দেখছি। তুমি ঠিকই বলেছো কালুদা, আম্পায়ার একটা রাগ ভাব দেখাচ্ছে এবং এই ইনিংসের শেষ বল করতে চলেছে। বিপির ক্যাপ্টেন বল তুলেছে এবং তুলতে মনে হবে 6 হয়ে যাবে। ও মাই গড, কি হলো এটা? কিছু বুঝতে পারলাম এটা আবার না। কেমন আউট? বিপির ক্যাপ্টেন থার্ড আম্পায়ারের জন্য কল করেছে, দেখা যাক থার্ড আম্পায়ার ডিসিশন কি দেয়। এদিকে রিভিউ নিয়েছে বিপির ক্যাপ্টেন। সুন্দর শট তুলেছিল, স্লো মোশনে দেখি আমরা। এই তো বল নামছে এবং আম্পায়ারের হাতে কি এবার? না কোনো ক্যামেরার কোনো সমস্যা ছিল। দেখো বলটা পুরো স্লো মোশনে আমরা একবার দেখবো যে বলটা পড়তে পুরো প্লেয়ারের হাতে। তুমি ঠিকই বলেছিলে। আমি তো প্রথমেই বললাম দ্বন্দ্বা, দুর্নীতির কোনো ব্যাপার নেই, স্বচ্ছ আম্পায়ার। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, স্বচ্ছ আম্পায়ার। তাই স্বচ্ছ করে দেখলাম তো সুন্দরভাবে কি করে সে সাহায্য করলো। প্লেয়ার নিজে বল ধরলো আর কি, সুন্দর। তো থার্ড আম্পায়ার ডিসিশন আউট, কিচ্ছু করার নেই, আউট। থার্ড আম্পায়ার আরও স্বচ্ছ আম্পায়ার, বুঝে ফেলেছি আমরা। তো প্রথম ইনিংসের খেলা এখানে 6, এরপরে ইনিংসের খেলা আমরা দেখব। রান সংখ্যা 154 করেছে। তো আরএসের টিম থেকে প্রথম ব্যাটসম্যান নেমেছে
দেখা যাক কিছু ছিঁড়তে পারে নাকি, আই মিন কিছু করতে পারে নাকি। ও মাই গড, আউট হয়ে গেছে। ঠিকই বলেছে, আমি কিছু করতে পারিনি এবং সেই আবারও রডে রডে আমি ব্যাটে ব্যাটে পারি এবং দ্বিতীয় প্লেয়ার এখানে খুব সুন্দর 4-6 এসেই তেমন 4-6 4-6 মেরেই যাচ্ছে। আবার 4, সুন্দর শট খেলছে, সুন্দর। আবার দেখো কত সুন্দর বল তুলেছে এবং কেমন হলো, তো আম্পায়ার কাজ করছে। তুমি কি বলবে? তুমি একটু আগে বলে স্বচ্ছ আম্পায়ার। আমি তো বললামই দাদা, স্বচ্ছ আম্পায়ার, আম্পায়ার তো সাহায্য করছে। এখানে সবকিছু সম্ভব, দেখছি আমরা সবকিছু সম্ভব। এবং সেকেন্ড প্লেয়ার নেমেছে, ও প্রথম বলে হার্দিক পান্ডিয়ার মধ্যে 6 মেরে দিয়েছে এবং পুরোপুরি সম্পূর্ণরূপে 6। সুন্দর খেলেছে হার্দিক পান্ডিয়া। এবং দ্বিতীয় বলে দেখা যাক হার্দিক পান্ডিয়া আবার বল তুলেছে এবং 6। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, স্বচ্ছ আম্পায়ার, একদম সম্পূর্ণভাবে আউট। আম্পায়ার আউট করছে, ভালো আম্পায়ার নাকি বা? তো আরএস এর ক্যাপ্টেন নেমেছে তার দলকে জেতানোর জন্য। দেখা যাক এখানে কি ক্যাপ্টেন কোনো কিছু ছিঁড়তে পারবে, আই মিন সরি, কিছু কি করতে পারবে। আরে কালোদার সাথে সময় বলবে আর এস এর ক্যাপ্টেন ছিটতে কিছু করতে পারে নাকি, কারণ সে তো পুরো ভূমিকা, তো খুব বড় ভূমিকা নিচ্ছে। দেখা যাক, তারপর ডিপেন্ড করবে তার দলকে কিসে জেতাতে পারবে কি না। ঠিক আছে, বলতে বলতে এদিকে আর এস এর ক্যাপ্টেন কিছু চেষ্টা করছে, কোনো তাবিজ পুঁতে রাখে না তো মাঠে। দেখা যাক, প্রথম বলে মেরে দিয়েছে 6 ক্যাপ্টেন এবং আবার 6। ক্যাপ্টেন তো প্রথমে এসেই বলে বলে 6-4 6-4 নিয়ে খেলছে। দেখা যাক কালুদা, তোমার কি ওপিনিয়ন, আর এস এর ক্যাপ্টেন জিতবে? হ্যাঁ হ্যাঁ ডনদা, দেখাই যাক কি করতে পারে। আই মিন জিততে তো পারবে মনে হয়, দেখা যাক, এটা তো লোকালি ক্রিকেট। একদম তুমি ঠিক বলেছো, এটা লোকাল ক্রিকেট, এখানে সব কিছু সম্ভব। কারণ এখানে দেখো ক্যাপ্টেন গুটি গুটি পায়ে কচি কচি রান নিচ্ছে এবং তার দলকে জেতানোর জন্য। এবং বলতে বলতে আবার একটি সিঙ্গেল রান চুরি করে নিয়েছে। আর আসল কথা জানো তো, ইনি বড় চোর। যাই হোক, ভালো প্লেয়ার। বলতে বলতে আবার একটি 6 মেরে দিয়েছে। সুন্দর খেলছে কালুদা, সুন্দর খেলছে তার দলকে জেতানোর জন্য। রান সংখ্যা কোথায় ছিল এবং সে নিজে হাতে হ্যান্ডেল করে, হ্যান্ডেল করে ঠিকই ধরেছে তুমি, হ্যান্ডেল করে রান সংখ্যা এখানে নিয়ে এসছে। আবার 4-6 4-6 সাথে রান সংখ্যা এখন এসেছে 119 3 উইকেটের মাধ্যমে। তো দেখো রান সংখ্যা ইতিমধ্যে আবার 6 মারার পরে রান সংখ্যা চলে এসেছে 148। দেখি এখানে তো বিবির ক্যাপ্টেন এসছে। আম্পায়ার দেখে নিও। কত কি আছে, যাক 750 দামটা তো উঠলো। ঠিক আছে, দেখে নেবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, স্বচ্ছ আম্পায়ার। কি করার আছে ডনদা, তার পেটের ভাত জোগাড় করছে। এবং রান সংখ্যা দাঁড়িয়েছে 148। লাস্ট বল, এখানে আর এস এর ক্যাপ্টেনকে জিততে হলে 1 বলে 5 রান করতে হবে। মানে এখানে 6 মারতে হবে, 4 মারলে ম্যাচ রুক। সবাই টেনশনে আছে, বলিং টেনশনে, আম্পায়ার তো মনে হচ্ছে বেশি টেনশনে। সঙ্গে যে গামছা পরা সেও টেনশনে, হাফ প্যান্ট পরে সেও টেনশনে, জিন্সের প্যান্ট পরে সেও টেনশনে। এবং লাস্ট বলে 6 রান দরকার। দেখা যাক, আম্পায়ার কিন্তু বেশি টেনশন আমার মনে হচ্ছে, কারণ কিছু দিয়েছে একটু, কিছু করেছে, কিছু ভাবছে আম্পায়ার। এবং মেরেছে, বলটা আকাশে উড়েছে অনেক উপরে। দেখা যাক কি দেখায়, অনেক বড় 6 হবে হয়তো। এবং জিততে গেলে এই 6টা খুবই প্রয়োজন, আশা করি তাদের জিতেও যাবে। তুমি ঠিকই বলেছো, স্বচ্ছ আম্পায়ার। হ্যাঁ, এটা সুন্দর সুন্দর। আর দুদিকে দেখো ক্যাপ্টেন এবং তাদের সব প্লেয়াররা জিতে গেছে, তারা খুব খুশি, এদিকে উৎসাহ করছে। দেখা যাক, ও দাদা, ও দাদা, তোমরা তো জিতে গেছো, ওদের আম্পায়ারের কল করতে দেখো। এসো 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 এসো। প্লেয়ারগুলো দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে? কালুদা, তুমি কিছু বলো। ডনদা, আমি তো কিছু বুঝতে পারছি না, প্লেয়ারগুলো কোথায় যাচ্ছে। আমি কিছু বুঝতে পেরেছি কিন্তু, হ্যাঁ, আমি যেটা আন্দাজ করেছিলাম একদম ঠিক হচ্ছে। হ্যাঁ, আর আম্পায়ারকে পাবলিক ধোলাই দেওয়া হচ্ছে। ও মাই গড, আম্পায়ারকে মেরে তো একদম। কিন্তু আম্পায়ার এখনো ডিসিশন দেয়নি যে এটা কে জিতেছে, 6 না 4। দেখা যাক। এ কি আম্পায়ারের চশমা? আরে ওটাই তো আম্পায়ারের চিহ্ন, দেখেছো? তোমার স্বচ্ছ আম্পায়ারের অবস্থা দেখো।
তো ব্যাস এখানে লোকাল আমার ক্রিকেট আম্পায়ার এখানে এটা। সবকিছু সম্ভব। দেখ কেমন তো লাগে। আমরা কমিউনিটিতে রয়েছিলাম, দেখ। আমি ডন প্রশান্ত, আর তুমি? আর আমি কালু মস্তান। ভিডিওটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটন দাবিয়ে দেবে। আর যদি হাই গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।